দেখতে পারছেন আমি কতটা এক্সাইটেড। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম আমার নতুন ব্লগে। আলহামদুলিল্লাহ, আজকে আমি আছি বাংলাদেশের অন্যতম ও ঐতিহ্যবাহী প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা নদীর তীরে। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মনোমুগ্ধকর পরিবেশ। সত্যি এটি এক অসাধারণ মুহূর্ত যা আমি আপনাদের সাথে ভাগাভাগি করতে পেরে খুবই আনন্দিত। নদীর স্বচ্ছ ও শান্ত পানি, চারপাশের সবুজ প্রাকৃতিক দৃশ্য, আল্লাহ তাআলার সৃষ্টি কতটা নিখুঁত তা চোখে না দেখলে বোঝাই যায় না। এমন পরিবেশে এসে সত্যি আমি অনেক বেশি আনন্দিত। আলহামদুলিল্লাহ, জীবনের প্রথম এভাবে নদী পার হতে পেরে সত্যি আমি অনেক বেশি এক্সাইটেড, যা আপনাদেরকে বোঝাতে পারবো না। সত্যি এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ যা এর আগে কখনো দেখা হয়েছে কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগা, অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করা। এই নদী আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে পুরো পৃথিবীটাকে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা কিন্তু নদী পার হয়ে গেছি, নদীর এপারে চলে আসছি। দেখতেই পারছেন অনেক মানুষ কিন্তু নৌকা দিয়ে পারাপার হয়। এটা কিন্তু অনেক বড় একটি চর, যা নদী ভাঙ্গার পরে এই চরটি পড়েছে। মানুষের মানে যদিও ভোগান্তি হয়, তারপরও আমি বলবো যে এটা অনেক ভালো লাগার একটি বিষয়। আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ। দেখতে পারছেন আমি কতটা এক্সাইটেড। আর যদিও অনেক বেশি গরম লাগতেছে আর অনেক বেশি ঘেমে গেছি রোদের কারণে, তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ, সামনে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি টিনের ঘর। ওই ঘরটার মধ্যে আমরা যাব। ওইখানে গিয়ে মোটর সাইকেল করে আমরা এই চরটা পাড়ি দিব। সত্যি অসাধারণ না? দেখতেই থাকুন। এখানে যে একটি মোটরসাইকেল দেখতেছেন ব্যাগ বাঁধা হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরই ব্যাগ। আমরা এই ব্যাগগুলো মোটরসাইকেলে বাঁধা হলে ওই মোটরসাইকেল করে আমরা এই চর পাড়ি দিব। সত্যিই ভাবতেই অনেক বেশি ভালো লাগতেছে। আর সামনে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে খিঞ্জির। আমরা কিন্তু অলরেডি মোটরসাইকেলে করে চর পাড়ি হচ্ছি। আর এগুলো আশপাশে এত সুন্দর সবুজ প্রাকৃতিক দেখছেন, এগুলো কিন্তু বাদাম গাছ। আমি যদিও শহরে থাকি, কিন্তু তারপরও এই প্রথম আমি মোটরসাইকেল করে এভাবে চর পার হচ্ছি। মানে সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।